কিন্তু 26শে ডিসেম্বর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় পৃথিবীতে একক পরাশক্তিতে পরিণত হয় আমেরিকা। কিভাবে আমেরিকা পরাশক্তি হয়ে উঠল তার আদ্যোপান্ত নিয়েই আজকের এই আর্টিকেল। সালটি ছিল 1492। ইতালিয়ান এক্সপ্লোরার ক্রিস্টোফার কলাম্বাস উত্তর আমেরিকার কাছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আবিষ্কার করার মাধ্যমেই ইউরোপিয়ানরা আমেরিকা সম্পর্কে জানতে পারে। 1600 সালের দিকে ব্রিটেন আমেরিকাতে তাদের কলোনি স্থাপন করে। এরপর ফ্রান্স ও স্পেন একই পথে হাঁটে। 1776 সাল পর্যন্ত উত্তর আমেরিকা ব্রিটেন, স্পেন ও ফ্রান্সের উপনিবেশ হিসেবে ছিল। দীর্ঘ সময় উপনিবেশক শাসন চলতে থাকে উত্তর আমেরিকায়। এতে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ জন্মায়। তারই ফলশ্রুতিতে আমেরিকার বিপ্লবীরা 4 জুলাই 1776 ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে। এতে জন্ম হয় স্বাধীন ও গণতান্ত্রিক আমেরিকার। কিন্তু তখনও আমেরিকা তথা যুক্তরাষ্ট্রের পরাশক্তি হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না। বলছি 1850 সালের পরবর্তী সময়ের কথা, যখন একের পর এক টেরিটরি ব্রিটেন, ফ্রান্স এবং স্পেন অকুপাইড করছিল। হঠাৎ প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে আমেরিকার আবির্ভাব হয় ডেমোক্রেটিক দেশ হিসেবে। তখন আমেরিকার পার্শ্ববর্তী যেই দেশ বা রাষ্ট্রগুলো ছিল তারা ভাবতে শুরু করে যে তারা কি ফ্রান্স, ব্রিটেন, স্পেনের হাতে উপনিবেশ হিসেবে থাকবে নাকি আমেরিকাতে যোগ দিয়ে এক গণতান্ত্রিক ও স্বাধীন দেশ হিসেবে থাকবে। এতে বেশিরভাগ টেরিটরি বা অঞ্চল স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকারের কথা চিন্তা করে আমেরিকাতে যোগ দেয়। ওহাইও, ফ্লোরিডা আমেরিকাতে যোগ দেওয়ার পর একের পর এক টেরিটরি ও রাষ্ট্র আমেরিকাতে যোগ দিতে থাকে। এতেই সুবিশাল মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব হয়। যুক্তরাষ্ট্র ভাবতে থাকে আমরা আমাদের দেশ যত বড় করতে পারবো তত আমাদের ইকোনমি এবং জিডিপি বাড়বে। 19 শতকের পর আমেরিকা এক বিশাল টেরিটরি পরিণত হয়। এতেই আমেরিকা দমে যায়নি। আমেরিকা 1867 সালে রাশিয়ার কাছ থেকে $7.2 মিলিয়ন আলাস্কা কিনে নেয়। তারই ধারাবাহিকতায় অর্থের দাপটে 1898 সালে আমেরিকা ফিলিপিন্সকে $20 মিলিয়ন নিজেদের করে নেয়। কিন্তু বেশি দিন ফিলিপিন্সকে নিজেদের করে রাখতে পারেনি আমেরিকা। 1946 সালে ফিলিপিন্স আমেরিকা থেকে স্বাধীনতা লাভ করে। 1900 থেকে 1950 সালের মধ্যে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। আমরা সবাই জানি বিশ্বযুদ্ধ দুটি ফ্রান্স, জার্মানি ও ইউরোপে সংঘটিত হয়। যুক্তরাষ্ট্র এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে। যুদ্ধে অসংখ্য মার্কিন সৈন্যের মৃত্যু হয়। যেহেতু বিশ্বযুদ্ধ আমেরিকা থেকে বহু দূরে সংঘটিত হয়, তাই এতে আমেরিকার অর্থনীতিতে বিন্দুমাত্র প্রভাব পড়েনি। বরং আমেরিকা এই বিশ্বযুদ্ধ দুটি থেকে অস্ত্র বিক্রি করে বিপুল পরিমাণে অর্থ আয় করে। বিশ্বযুদ্ধের সময়ে ইউরোপের দেশগুলো বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে এবং তাদের কারেন্সি কলাপস করে। পক্ষান্তরে মার্কিন ডলার ছিল স্ট্যাবল, তাই ইউরোপের বেশিরভাগ লোক মার্কিন ডলার ক্রয় করতে থাকে। এতে মার্কিন ডলারের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে মিত্র শক্তির 44টি দেশ সিদ্ধান্ত নেয় যে তাদের নিজস্ব কারেন্সি স্ট্যাবল রাখতে মার্কিন ডলারের সাথে লিঙ্কড করে দেয় এবং মার্কিন ডলার গোল্ডের সাথে লিঙ্কড করে দেয়। মিত্র শক্তি বিশ্বযুদ্ধ জেতার ফলে মার্কিন ডলার আন্তর্জাতিক কারেন্সিতে পরিণত হয়। এতে আমেরিকার অর্থনীতি বিশ্বের শীর্ষ অর্থনীতিতে পরিণত হয়। 1950 সালের দিকে বিশ্বে দুটি পরাশক্তির আবির্ভাব হয়, যথাক্রমে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। ওই সময়ে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার ও স্নায়ুযুদ্ধ শুরু হয়। আমেরিকা বিভিন্ন দেশে সোভিয়েত ইউনিয়নপন্থী সরকার হটানোর জন্য ফান্ডিং করতে থাকে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার হটিয়ে নিজেদের পাপেট সরকার বানিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে। এতে ওই সকল দেশ আমেরিকার উপর সরাসরি নির্ভরশীল হয়ে পড়ে, যার ফলে আমেরিকা আরও বেশি শক্তিশালী হয়ে যায়। স্নায়ুযুদ্ধের ফলে আমেরিকা 800 এর অধিক মিলিটারি ক্যাম্প 70টি আলাদা আলাদা দেশে স্থাপন করে। এতে আমেরিকার অনেক অর্থ ব্যয় হয় সামরিক খাতে। ফলশ্রুতিতে আমেরিকা বিশ্বের শীর্ষ সামরিক শক্তিতে পরিণত হয়। স্নায়ুযুদ্ধের ফলে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা উভয়ই পরাশক্তিতে পরিণত হয়। এভাবে দুই পরাশক্তির দৌরাত্ম্য চলতে থাকে 1990 সাল পর্যন্ত। কিন্তু 26শে ডিসেম্বর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় পৃথিবীতে একক পরাশক্তিতে পরিণত হয় আমেরিকা। এভাবেই এখন আমেরিকা হয়ে উঠছে এক আনবিটেন কান্ট্রি। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পরবর্তীতে তথ্য ঘেরা ভিডিওগুলো দেখার জন্য।